এখানে যে বিষয়গুলো আলোচনা করছি, যে কোনো দুষ্ট জিন, বদ জিন, খারাপ জিন কীভাবে আপনার যতদিন হায়াত আছে ততদিন আপনার দ্বারে কাছে আসতে পারবে না। আপনি নিজেই কী করতে পারবেন? তাদেরকে বিতাড়িত করে দিতে পারবেন আমলের মাধ্যমে। আল্লাহর কাছে সাহায্য চাবেন এবং আমল করবেন যে আল্লাহ আমার যতদিন হায়াত আছে ততদিন যেন সে আসতে না পারে, আমার দ্বারে কাছে যেতে আসতে না পারে, তারে বিতাড়িত করে দেন। এবং আমার শরীরের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যত ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কী করে বন্ধ করে দেন। আমার উপর বারবার জাদু সে চালান আসে, জাদু চালান দিলেও যাতে কার্যকর না হয়, এটা প্রভাব যাতে আমার শরীরে না পড়ে। আপনারা গুলি করতেছে কিন্তু আপনার শরীরে গুলি ঢুকতেছে না, কাজ হবে? কোনো কাজ হবে না। এবং দেখা গেছে অনেকেরই জিন্নাতের সমস্যা থাকে। যদি কারো বড় ধরনের সমস্যা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নেওয়ার পাশাপাশি যে সমস্ত আমল বলে দিতেছি এই আমলগুলো আপনারা করবেন, নিয়ত করে আমল করবেন। অথবা যারা চিকিৎসা নিতে পারেন না, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনার যদি বদ জিন, খারাপ জিন অথবা চালানির সমস্যা থাকে, আপনার এই সমস্যার কথা উল্লেখ কইরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ তাওবা করবেন, দুরূদ পড়বেন এবং যে আমলগুলোর কথা বললাম, আপনি যে 33 আয়াত দিয়ে করতে পারেন, অন্যান্য আমল যেগুলোর কথা বললাম এই আমলগুলো কী করবেন? মুখস্থ করলে সবচেয়ে ভালো। যদি মুখস্থ করতে না পারেন আপনারা দেখে দেখে পড়বেন। নিয়ত করবেন যে আমি 1 থেকে 11 বার, অথবা এই যে বললাম 41 বার, 41 বার না পারলে 21 বার, 21 বার না পারলে 14 বার, 14 বার না পারলে 11 বার, যে আমি 1 থেকে 11 বার, অথবা কি যেভাবে বললাম ধাপে ধাপে 14 বার, 21 বার, 41 বার পড়তে যতক্ষণ সময় লাগে এই সময়ের ভিতরে আমার পড়াও শেষ, আমার সমস্যাও কি সমাধান। তো এই সময়ের ভিতরে আমরা যে সমস্ত জিন্নাত ডিস্টার্বদের ক্ষতি করে, অথবা আমার মাথায় যে সমস্যাগুলো আছে অথবা পেটে যে সমস্যাগুলো আছে, এগুলো আল্লাহ আপনি কী করে নিজে দূরীভূত করে দেন। অন্য কারো কাছে সাহায্য সেটা সরাসরি আপনার কাছে সাহায্য চাইতেছে। আপনার কালাম পড়া মাত্রই যারা আমার ডিস্টার্ব করতেছে এদেরকে এমনভাবে বিতাড়িত করা হোক যেন আমার যতদিন হায়াত আছে ততদিন যাতে আমার দ্বারের কাছে আসতে না পারে। অথবা আমার উপর যে চালানটা কাটা হয়েছে, চালানটা দেওয়া হয়েছে, এই চালানটা কী করা হোক? বাতিল করে দেওয়া হোক। হ্যাঁ, চালানটা বাতিল মানে কি? যেমন একটা টাকা অচল, অচল মানে কি? হ্যাঁ, নষ্ট হয়ে গেছে, এটা চলে না, তো কি চালানটা অচল করে দেওয়া হোক, এটা কি কোনো যাতে কাজ না হয়। অথবা যে করছে তার দিকে কি এটা করে যান। এভাবে নিয়ত করে যদি আপনারা আমল করেন ইনশাআল্লাহ আপনারা কামিয়াবি হবেন। এবং যারা চিকিৎসা নিতে পারেন না, সামর্থ্য নাই, আপনারা আমলের দিকে কী হন, বেশি মনোযোগ দেন এবং কি গুরুত্ব সহকারে আল্লাহর কাছে আকুতি মিনতি করে আমল করেন। দেখেন আপনার কোনো চিকিৎসকের কাছে যাওয়া লাগেনি, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এবং আল্লাহ তাআলা কী করবেন? আপনার সমস্যা দূরীভূত করে দেবেন। আমি কতগুলো প্রসেস বলে দিতেছি, এই প্রসেসগুলো যদি আপনারা মেনে চলেন ইনশাআল্লাহ কোনো জায়গায় যেতে হবে না, আপনার সমস্যা যত বড়ই হোক না কেন। যেমন ধরেন অনেকের ক্ষেত্রে আমলে লক বন্ধক থাকে, এই জন্য বললাম যে নিত্য নতুন আপনারা কিছু আমল শিখবেন। শিখলে কি, যদি আমলে লক বন্ধক থাকে, যে কোনো সূরা, ছোটো সূরা হোক বড়ো সূরা হোক, এখান থেকে 3টা আয়াত শিখবেন। অথবা যদি কারো সামর্থ্য থাকে 5টা আয়াত শিখিয়া পরবর্তীতে এটা আমল করবেন নিয়ত কইরা 11 বার, 14 বার, 21 বার অথবা 41 বার, যে যতবার পড়তে পারেন। তাই আমি যেভাবে সংখ্যাগুলো বলে দিচ্ছি এভাবে পড়বেন, নিয়ত করে পড়বেন যে 1 থেকে 11 বার পড়তে যত সময় লাগে। এর ভিতরে আমার আমলে যত ধরনের লক বন্ধক আছে, অনেকের ক্ষেত্রে থাকতে পারে যে পৃথিবীতে তো অদৃশ্য অনিষ্টকারীর অভাব নাই, পৃথিবীতে যত অনিষ্টকারী আছে আল্লাহ তাআলা পবিত্র এক আয়াতের সাথে কি কোলায় উঠতে পারবে না। তো পৃথিবীতে যত অনিষ্টকারী আছে সবাই মিললেও যদি আমার আমলে লক বন্ধক লাগায়, আল্লাহ আপনি কী করেন? সবগুলা ধ্বংস করে দেন। বলা হয়েছে যে জাদুঘররা হয়েছে কূট কৌশলী, তারা কী করবে? আপনার যেভাবে আপনি কি ব্যবস্থা নিতেছেন অথবা যে আমলের মাধ্যমে আপনি উপকৃত হইতেছেন, আপনার সমস্যা করতে পারতেছেন না, এই আমলগুলোর মধ্যে তারা লক বন্ধক লাগাই দেবে যাতে কি আপনি আমল করে উপকৃত না হন। এই জন্য আপনার করণীয় কি? আল্লাহ তাআলার কাছে নতুন নতুন রাস্তা চাইবেন। বলা হয়েছে যে দুনিয়ার সব রাস্তা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা চাইলে কি নতুন রাস্তা খুলে দিতে পারেন। আল্লাহ তাআলার কাছে এটা অসম্ভব না। আল্লাহ তাআলার কাছে যদি আপনি চান আপনার সকল রাস্তা বন্ধ, সকল দিক বন্ধ, সকল ডাক্তার কী করছে? আপনারা বিদায় দিছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই কইছে যে রোগী বাঁচত না, এরপরও কি আল্লাহ চাইলে ভালো করে দিতে পারে। যে কোনো মহামারী রোগ, যে কোনো দুরারোগ, যে কোনো জটিল কঠিন রোগ আল্লাহ চাইলে কি ভালো করে দিতে পারে।
এই জন্য আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হন এবং আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ আমার আমলে যেভাবে লোক বন্ধক লাগাক না কোনো না কোনো রাস্তা কী করেন আপনি কইলা দেন। তবে আমলগুলা যেগুলো বলতেছি আমলগুলা কিন্তু ভাই আপনি একবার করছেন উপকৃত হয়েছেন না, আপনি আমল বাদ দিলে হবে না, 2বার 3বার চেষ্টা করবেন। বলা হয়েছে যে একবারের সময় আল্লাহ মাফ করে, 2বারের সময় করে, 3বারের সময় করে না। এই জন্য আমল একবার করছেন হয়েছে না, 2বার 3বারের সময় কিন্তু অবশ্যই হবে। প্রত্যেক কাজের নিয়ম আছে, আদব আছে, তৃপ্তি আছে, এগুলো বুঝতে হবে। বুঝে আমল করলে ইনশাল্লাহ আপনি ফায়দা পাবেন। পাশাপাশি বলা হয়েছে যে কারো রুহানিয়াত শক্তি কম, 1বার 2বার 3বার করলাম হইল না, আমি আরও 4বার 5বার 7বার পর্যন্ত করবো, ইনশাল্লাহ কাজ হবে। আমি এই প্রসেসগুলো কি বইলা দিতেছি, আপনারা করেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। তা আজকের মতো আমি বিদায় নিব, সবাই আমার জন্য দোয়া করবে, আমিও আপনাদের জন্য দোয়া করি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।